আমরা একটি পার্কের মধ্যে বসে আছি, নেপালের একটি পার্কে। জায়গাটার নামটা আসলে আমার জানা নাই, তবে এটা হলো ত্রিপল্লীর পাশেই একটি ক্যাম্পাস। ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন, একটা ক্যাম্পাস। তো এই জায়গাটা দেখতে আমাদের কাছ থেকে খুব ভালো। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাহাড়, আমরা অনেকটা পাহাড়ের উপরেই আছি। নেপাল শহরটা পুরোটাই পাহাড়ের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। এই যে পাহাড়ের একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই আমি ছবি করে নিলাম, ভিডিওটা করছি। নেপাল পাহাড়ের দেশ, একটু ভালো লাগে। আপনারা দেখেন, খুব সুন্দর একটি দৃশ্য, মনে হচ্ছে এটা একটা নেপালের সুইজারল্যান্ড। একেবারেই সুইজারল্যান্ডের মতোই লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ, যা ভিডিও না করে উপায় নেই। আমরা মুগ্ধ হয়ে গেছি এই দৃশ্যটি দেখে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ। আবার দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, এবং পাহাড়ের ফাঁকে ফাঁকে ঘর বাড়ি দেখা যাচ্ছে, সাদা সাদা সাদা। ক্যামেরায় অবশ্য আমার তেমন একটা আসছে না, দূরে অনেকটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ। যাই হোক, আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখে। পার্কে আমার পরিবারের সবাই বসে আছি, আমার ওয়াইফ, আমার মেয়ে, ছেলেরা। দেখতে পাচ্ছেন কথা। সাহিত্য টাকা, সাহিত্য আর একটু তাকাই তো। ঠিক আছে, ঠিক আছে। এটা রাকিব, সাহিত্য চৌধুরী, রাকিব চৌধুরী। এই যে দেখতে পাচ্ছেন কথা। আমার সাহিত্য কাটিস না, ভিডিও হইতেছে আমারটাই যে। দৃশ্যটা দেখেন কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটি দৃশ্য, দেখে মুগ্ধ হওয়ার মতো একটি দৃশ্য, ভালো লাগছে। আপনারা দেখুন, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এবং পাহাড়ের উপরে বৃষ্টি, মেঘ সাদা মেঘের খেলা পাহাড়ের উপর দিয়ে। এখানে শীত করছে, আমরা অবশ্য শীতের পোশাক আনি না। আপনারা যারা আসবেন শীতের পোশাক সাথে নিয়ে আসবেন দু একটা। আমি অনেকটা দূরে গিয়েছিলাম, ওইখান থেকেও ঘুরে এসেছি। ওইখান ভিতরের দিকে আরও। আচ্ছা, ঠিক আছে, বাই বাই, টাটা।